একেবারে জাতা ব্যাপার। বলুন তো, ওই তো একটা এসি ট্রেন বানিয়েছে, তাতে এত ভিড়, এত হইচই হওয়ার কি আছে বলুন তো? কি বলবো, ওই এসি ট্রেন চড়বে, আবার দিনের শেষে ঘরে গিয়ে পাখার তলায় গিয়ে বসবে, কোনো মানে আছে? তারপরে ভাড়াটা একবার বিচার করুন। ভাড়া হচ্ছে নর্মাল ভাড়া 20 টাকা নর্মাল ট্রেনের, শিয়ালদা থেকে রানাঘাট, আর এখানে 120 টাকা, 6 গুণ ভাড়া। ভাবা যায়? শুধু এসির জন্য? আপনি তো মশাই শপিং মলে যান, যান কি না? হ্যাঁ যাই। যান তাহলে, তাই তো? একটা ডিমের দাম ধরুন 6 টাকা, আপনি 6 গুণ দিয়ে কিনবেন? 6 টাকাটা 36 টাকা দিয়ে কিনবেন? কিনবেন না তো? ধরুন একটা 10 টাকার সাবান আপনি 60 টাকা দিয়ে কিনবেন? কিনবেন না তো? ধরুন 60 টাকা কিলো চাল আপনি 360 টাকা দিয়ে কিনবেন? কিনবেন না তো? তবে তবে কেন 20 টাকার টিকিটটা শুধুমাত্র এসির জন্য 120 টাকা দেবেন শিয়ালদা থেকে রানাঘাট? তাহলে শপিং মলে 6 গুণ দিন। আবার চিন্তা করুন, আপনি কোনো বিয়ে বাড়ি গেছেন, ঝা চকচকে বিয়ে বাড়ি, সুন্দর লাইট, সুন্দর সিটিং এরিয়া, আবার এসিও রয়েছে, আর খাবার বিরিয়ানি আছে, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, সাদা রাইস, পোলাও, মিষ্টি আইসক্রিম, সব একটা ঘরে জানলার ওপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন, কিছু খেতে পাচ্ছেন না। কেমন লাগবে? বিচ্ছিরি লাগবে। এটাই বলছি, ভালো তো লাগবে না। তবে ভাবুন, ঠিক সেই অবস্থা হয়েছে এসি ট্রেনে। জানলা দিয়ে দেখবেন ঘুগনি, চা, টোস্ট, কিছু খেতে পারবেন না। কেমন লাগবে? বরঞ্চ 20 টাকার টিকিট কেটে উঠলে এত কিছু খেতে পারবেন। সুতরাং ওই অবস্থা, দামি বিয়ে বাড়ি গেলেন, দামি দামি খাবার দেখলেন, কিছু খেতে পারলেন না, তাহলে কেন উঠবেন? আমি কিন্তু এই ট্রেনে ওঠার পক্ষে নই, একদম বিরোধিতা, তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি এই ট্রেনে ওঠার জন্য। কিন্তু আপনি তো এই ট্রেনে গিয়েছিলেন। হ্যাঁ গিয়েছিলাম, তো আমি তো সাপোর্ট করিনি, 6 গুণ বেশি ভাড়া দিয়ে টিকিট কাটিনি, আমি বিনা টিকিটে উঠেছিলাম। সম্মান গেল। হ্যাঁ, সবাই জানে, ধরাও পড়েছি তো, সম্মানের কি আছে? আমি কেন অন্যায়কে সাপোর্ট করব? আমি 6 গুণ ভাড়া দিয়ে উঠবো না? ধরা পড়েছি, বেশ করেছি। আজই নেতাজিও একদিন ধরা পড়েছিল দেশের জন্য। নেতাজি আর আপনি এক হলেন? সে যাই হোক, আমি অন্যায়কে সাপোর্ট করব না। সুতরাং এই ট্রেনে চড়ার পক্ষে কিন্তু আমি নই। একটা কথা বলুন তো, লোকাল এসি ট্রেনের পিছনে আপনার এত জ্বালা কিসের? কি বলবো আর, জ্বালা হবে না? শুধু আমি তো একা যাইনি, আমার মিসেসকেও নিয়ে গেছিলাম। 35 টাকা টিকিট কেটে নিয়ে গেছিলাম। আমারটা কাটিনি, কিন্তু ওনারটা কেটেছিলাম। লোকে 35 টাকা টিকিট কাটলে 35,000 টাকা পায়, আমার 35,000 টাকা বাস হয়ে গেল। আরে বলবেন না। ওখান থেকে আসার পরেই গিন্নি দাবি জানালো ঘরে এসি লাগাতে হবে। এসি লাগিয়েছেন? হ্যাঁ লাগিয়েছি তো, কেন লাগাবো না? ভালোই হয়েছে। ঘন্টা ভালো হয়েছে, ওই এসি লাগিয়েছি বলেই গিন্নি চলে গেছে। সত্যি? আরে মশাই, সত্যি বলছি, চলে গেছে। কি বলবো, মনটা খুব খারাপ হয়ে গেছে। সেই আগেই তো সবাইকে বলছি এসি ট্রেনে চলবেন না। কিন্তু কেন চলে গেল বলুন তো? গিন্নির দাবি, বলছে এসি লাগিয়েছো, ঘরে এসি এনেছো, ঠিক আছে, ঘরে কারেন্টটা তো আনতে হবে। কারেন্ট নেই? কি করব কারেন্ট না থাকলে? আর তার উপর এসি লাগাতে বলছে পাকা দেওয়াল লাগবে, বেড়ার ঘরে এসি লাগানো যাবে না। সম্ভব বলুন তো এখন? দূর বাবা, যাই গিয়ে, কোন পাগলের পাল্লায় পড়েছি। আরে বসুন না, যাচ্ছেন কোথায়? বসুন বসুন বসুন। ভাবছি তাও আমি পাকা দেয়াল করবো, কিন্তু কি করে করব? থাকি তো ভাড়া বাড়িতে, বাড়ি মালিক পারমিশনই দিচ্ছে না। কি জ্বালা বলুন তো? ওই 35 টাকার এসি ট্রেনের টিকিট কেটে আমার যা বাস হলো, 35,000 টাকা বেরোলো এসির পিছনে, বউ চলে গেল বাপের বাড়িতে রাগ করে, আর আপনারা উল্টো পাল্টা বুদ্ধি দিচ্ছেন, পাকা দেয়াল তুলুন, বাড়িতে কারেন্ট আনুন। সম্ভব এত কিছু? পুরো বাস হয়ে গেল, কি বলবো। তার কাটা মাল পুরো পাগল। আরে আমি পাগল হইনি, নিজের অকাত নেই, লোককে এসি ট্রেনে চড়তে বারণ করে। লাগান না ঘরে এসি, বুঝবেন ঠেলা। এসি ট্রেনে চড়তে এসছে,
সেই তো ঘরে যাবেন, গিয়ে ঘরে পাখা নেই, এমনি শুয়ে পড়বেন। কত ভাব।